এরপর প্রশ্ন হলো, আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে। আমি আমার জীবনে জেনা লিপ্ত হয়েছিলাম, এখন সামনে বিবাহ চিন্তা করতেছি, তবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাপ পেতে পারি? আশা করি উত্তর দিবেন। ভাইরা আমার, এই কথা আপনাকে কে বললো যে যার চরিত্র খারাপ তার জন্য কপালে খারাপ বই আসবে, ভালো বই আসবেই না? এটা কে বলছে আপনাকে? যে কারোর চরিত্র খারাপ হলে তার কপালে খারাপ বই মিলবে, এটাই কোরআন হাদিসে বলা আছে, এটা কোথাও নাই। কে বলেছে আপনাকে? আপনি নিজে আকাম কুকাম করে এখন হয়তো তবা ইস্তেগফার করছেন, আল্লাহ মাফ করুক আপনাকে, তাই বলে এখন ফেরেশতার মতো একটা মেয়ে আপনার জীবনে হয়তো আসলো, আপনি মনে মনে বাসর রাতে ভাবতেছেন, হায় হায় রে, এটাও মনে হয় এই দলেরই। খবরদার, ডেঞ্জারাস চিন্তা। আরে ভাই, আল্লাহ নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রীর চরিত্র নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোকপাত করছেন না করেন নাই? দুশ্চরিত্রা ছিলেন, অথচ কার স্ত্রী ছিলেন? লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। এজন্য আপনি খারাপ মানুষ দেখে আপনার বউটাও যে খারাপ হবে, কোন মেয়ে নিজে খারাপ দেখে তার স্বামীটারে বাসরাতে মনে মনে চিন্তা করবে, এ মনে হয় এই দলেরই।